আমি জয়িতা JS ফ্যামিলিতে নতুন একটা রান্নার রেসিপির সাথে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের ফিশ তন্দুরি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন কাজটা রেসিপি দেখার জন্য। বন্ধুরা, যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি অবশ্যই করে রেখো সাবস্ক্রাইব। আর দেখো, আমি ফিশ তন্দুরি বানানোর জন্য ফিশগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি নুন জল দিয়ে, তারপরে তোমাদের কাছে ফিরে আসলাম। তো এই ফিশ তন্দুরিটা বন্ধুরা, রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কারণ বাচ্চা থেকে বয়স্করা সবাই একদম চেটেপুটে খাবে অবশ্যই। কিন্তু এটা যখন খাবে তখন কিন্তু একদম গরম গরম মানে বসবে, আর পাতে গরম গরম ভেজে দেবে তন্দুরিটা, তবেই কিন্তু এর টেস্টটা বোঝা যাবে। আর যদি তোমরা ঠান্ডা দাও তবে একদম এটা টেস্টই বোঝা যাবে না, এটা খেতে হবে একদম গরম গরম। তো বন্ধুরা, ফিশের মধ্যে প্রথমেই দেখো নুন আর হলুদ একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই যে রসুনের পেস্টটা, তবে আমার কাছে রসুনের পেস্ট একটুখানি ছিল, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখো রসুনের পেস্টটা একটু বেশি করে দিও, তাহলে ভালো লাগবে। আর কেন বেশি করে দিতে বললাম চলো বলছি। কারণ তোমাদের ধরো আমাদের সবারই এখন ব্যস্ততম দিনে আমরা কিন্তু প্রতিদিন বাজার করার সময় পাই না, তো এক সপ্তাহ মাছ সবজি সব কিছু স্টোর করে রাখি। তো সব মাছ অনেক দিনের মাছ যদি হয়ে যায় তবে তোমরা রসুনটা একটু বেশি দিলে তাহলে সেই মাছের যে অনেক দিনের একটা মাছের দেখবে গন্ধ থাকে, সেই গন্ধটাও চলে যাবে। আর রসুনের ফ্লেভারটা তন্দুরির মধ্যে দিলে একটা দারুণ অসাধারণ টেস্ট হয়। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। বন্ধুরা, তো নুন হলুদ জিরের গুঁড়ো আর রসুন বাটা আর লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব বন্ধুরা সর্ষের তেল। অবশ্যই মাথায় রাখবে যে যে কোনো ভাজা কিছু জিনিস অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজা হলে সেটা ভালোই হয়। আর সর্ষের তেলটা দিয়ে দেওয়ার কারণও আছে, কারণ এটা সর্ষের তেলটা উপর দিয়ে কাঁচা দিয়ে দিলে ক্রাঞ্চি ভাবটা আসবে, তন্দুরিটা যখন ভাজবো তখন একটা মুচমুচে ভাবটা থাকবে। তো দেখো, সব কিছু উপকরণ কিন্তু আমার দেয়া হয়ে গেছে বন্ধুরা। এরপরে কিন্তু আরও দুটো উপকরণ আমি মেশানোর বাকি আছে, সেগুলো মেশাবো। তোমরা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো, কারণ এই তন্দুরি যদি তোমরা কেউ স্কুল অফিসে যে বেরোচ্ছে সেই সময় সকালের ভাত খাবারে এই তন্দুরি যদি থাকে তাহলে কিন্তু ভীষণ খুশি হবে, সেও সকালের এই খাবারটা একদম টেস্টি আমি মানে আশাই করতে পারবে না সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু জলখাবারে যদি এই খাবারটা থাকে তো সে অফিসে যেতেও কিন্তু মনটা একদম খুশি থাকবে। তো পেট যদি ভরা থাকে ভালো খাবার দিয়ে যদি মানে সকালে অফিসে যাওয়ার আগে খায়, দেখবে মনটাও কিন্তু খুশি হয়ে যাবে বন্ধুরা। তো দিয়ে দিলাম দেখো চালের গুঁড়ো আর হচ্ছে বেসন, আর পরিমাণ মতো জল দিয়ে যেরকম একটা কাদা কাদা ব্যাটারের মতো মেখে নেব, মাছের সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নেব বন্ধুরা। তো যেটা বলছিলাম, তো দেখবে খাওয়ার যদি মুখরোচক একদম ভালো খাওয়ার যেদিন হয় সেদিন কিন্তু মনটাও দেখবে ভালো হয়ে যায়। আর দেখবে সকালের খাওয়ারই বন্ধুরা একদম সারা দিনের কিন্তু খাওয়ারের বলে দেয় যে সকালবেলার খাওয়ারটা যদি ভালো হয় মানে সারা দিন দেখবে তোমার এমনি ভালো কাটবে, তাই না? আর মাছ অবশ্যই শুভ জিনিস। তো যারা একদমই সকালে অফিসে বেরিয়ে যাচ্ছে আবার সেই রাতে আসছে তাদেরকে তো আমরা হাজব্যান্ড বলো, আমাদের ঘরের দাদারা ভাইরা বাবারা যারাই বেরোচ্ছে তাদেরকে এরকম মাছ যদি একটু তন্দুরি করে দিই ভীষণ খুশি হবে। বাচ্চারাও তাই, একঘেয়েমি মাছ ভাজা খেতে খেতে যাদের মুখে অরুচি ধরে গেছে তাদের জন্য তো একদম আইডিয়াল এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দারুণ ইয়ামি টেস্টি লাগবে। ঘরের সবাই একদম চেটে পুটে ডালের সঙ্গে এই মাছ ভাজা, আর বিশেষ করে গরমকালে যখন রান্না করতে একদমই এত কিছু রান্না গরমের মধ্যে গ্যাসের পাশে দাঁড়িয়ে করতে ইচ্ছে করবে না, তখন এই ক্রাঞ্চি মাছ ভাজা বলছি কেন ফিশ তন্দুরি অবশ্যই ট্রাই করো। কারণ সাধারণত আমরা মাছটা ভাজি তো তাই জন্য মুখে মাছ ভাজাটাই মানে এসে যাচ্ছে বন্ধুরা। তো ফিশ তন্দুরি যদি থাকে আর তার সঙ্গে একটা আমের ডাল, ব্যাস আর কিচ্ছু লাগবে না, একদম এক ভাত খাওয়া হয়ে যাবে। অনেক পদও আমাদের কিন্তু
গরমের মধ্যে রান্না করতেও ভালো লাগে না, আর দেখবে গরমের মধ্যে খেতেও ভালো লাগে না। আরে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঢাকনা আমি ঢেকে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি, কড়াইও এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর কালারটা এসছে। আর তোমরা কিন্তু এটা মাখার পরে তারপরে ঢাকনাটা যখন চেপে ঢেকে রাখার 10-15 মিনিট বাদে যখন ঢাকনাটা খুলবে না, খুব সুন্দর একটা স্মেল বেরোবে, রসুন আদা এগুলো সমস্ত কিছু, তারপরে জিরের গুঁড়ো, একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তাতেই বুঝতে পারবে যে তন্দুরিটা কত সুন্দর হতে চলেছে বন্ধুরা। তো দেখো সর্ষের তেলে অবশ্যই যে কোনো ভাজা পোড়া আমি তো বিশেষ করে থাকি, তোমরাও তাই করবে, কারণ ভাজা জিনিসগুলো মানে রঙটাও ভালো আসে, আর ভাজা যে কোনো জিনিস ভাজাতে সর্ষের তেলটাই দিতে হয়। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার কমিয়ে দিয়েছি, খুব ভালোভাবে তেলটা গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই যে এবার মাছগুলোকে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। কম স্টিমে কিন্তু করব, মাথায় রাখবে একদম স্টিম কিন্তু বেশি দেয়া যাবে না, কারণ তাহলে মানে ভেতরের দিকটা মাছের কাঁচা থেকে যাবে, ওপরের যে প্রলেপটা সেটা হয়তো ভাজা হবে, একদম পোড়া পোড়া ভাজা ভালো লাগবে না। তাই কমিয়ে যে কোনো জিনিস ভাজলে তার টেস্টটাই হয় আলাদা, যে কোনো রান্নারও স্বাদ হয় আলাদা, সবজি যে কোনো জিনিসও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো ওপরে আরও সুন্দর করে এই প্রলেপগুলো রয়ে গেছে, সেগুলো ওপর দিয়ে খুব সুন্দর করে আবার দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এক পিঠ ভাজা হয়ে গেলে তোমাদের উল্টে আবার দেখাবো আরেক পিঠ ভাজাটা কত সুন্দর একদম। কিন্তু বন্ধুরা এটা মাথায় রাখবে গরম গরম খেতে হবে, যখন তোমাদের বাড়ির লোক বসবে খেতে বেশ তখন ভাজা স্নানে যাবে, বসিয়ে দেবে ভাজাটা, তারপরে একদম মানে গরম গরম, যাতে ঠান্ডা না হয়ে যায় তন্দুরি, তাহলে কিন্তু এর টেস্টটাই একদম পাল্টে যাবে, একদমই ভালো লাগবে না টেস্টটা। ব্যাস আর কিচ্ছু লাগবে না, গরমের মধ্যে এক গাদা কারি আমাদের গ্যাসের কাছে থেকে রান্না করতেও ভালো লাগে না। তাই এই ফিশ তন্দুরি আর গরম ডাল হলে ব্যাস আর কিচ্ছু লাগবে না, আমের ডাল বন্ধুরা। তো এক পিঠ আমার কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা বসিয়েছি, তবে আরেকটু দু পিঠই, এক পিঠ ভাজা হয়ে গেলে সুন্দর করে আরেক পিঠও ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটাও কালারের জন্য দিতে পারো, কিন্তু এত গরমে তো লঙ্কার গুঁড়োটা আমি তাই স্কিপ করে গেলাম, মানে লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো, এটা তো কালারের জন্য, এমনি খেতে তো টেস্ট সমস্ত একই লাগবে। তো দেখো কমিয়ে কিন্তু আমি ভাজছি, তোমরাও ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা এরকম আমারটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন খেলে। একঘেয়েমি তো মাছ ভাজা আমরা করেই থাকি বন্ধুরা, নতুনত্ব এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে তোমাদের বাচ্চাদের বয়স্কদের সবাইকেই খাইয়ে দেখো, খুবই প্রশংসা পাবে তোমরা। আর এই দেখো কত সুন্দর দেখো কালারটা এসছে লঙ্কার গুঁড়ো ছাড়াই। দেখো তন্দুরি, আমার ফিশ তন্দুরি একদম রেডি। তো কেমন লাগলো দেখতে অবশ্যই জানিও, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের আশায় আছি। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই যে এস ফ্যামিলিটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটা আগামী ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, খুবই সাবধানে থেকো, বাচ্চাদের খুবই সাবধানে রেখো। তো আজকে এই পর্যন্তই, দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো টাটা।